হ্যাঁ, আসছিলাম যখন আমার সন্তান হয় না, প্রায় ৬ বছর লাগাত প্রায় ১৫-১০ লাখ টাকার মতো আমি ব্যয় করছি। আমি এখানে আসা যে আমার মা আমানত করছিল যে আল্লাহ পাক যদি আমার একটা নাতি হয় তাহলে স্বর্ণের চাঁদ দেওয়া হবে। আবার আইসা ওই নিয়ত করে আমি এখানে আল্লাহর কাছে নামাজ পড়ে কান্দাকাটি করছি। ইনশাআল্লাহ আমার এই যে আমার সন্তান ইনশাআল্লাহ আল্লাহ দান করছে। সত্যি আসছেন না কি জন্য আসছেন? আমি আসছিলাম পাগলা মসজিদে, আসছিলাম আমার মারে নিয়ে নামাজ পড়তে। নামাজ পড়ছি, নামাজ পড়ে এখন আমার মায়ের ভিতরে নামাজ পড়তেছে, এই জন্য আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি। এখানে যে আসছেন এখানে কি নামাজ পড়লে বেশি সব হয় এমন কি আছে? না এমন বলতে না, মনে করেন কিশোরগঞ্জ জেলার ভিতরে মসজিদটা একটু নামে দেখি বলে, মানে শুক্রবারে অনেকে এই জায়গায় আসে নামাজ পড়তে, এই জন্য আমরা আরো আসি। আপনি কি জন্য আসছেন এখানে? আমি ফ্যামিলি নিয়ে আসছি। জি। এখানে কি জন্য আসছেন? একজন মানত আছে, একটা মানত ছিল, ওই মানতের জন্য আসছি। কি মানত করছেন? মানত হচ্ছে মুরুব মানত করছি। এখানে মানত করার উদ্দেশ্য কি? মানতের উদ্দেশ্য যার মনের বাসনা, সেই বাসনাগুলা পূরণ হওয়ার জন্য। এখানে কি মানত করলে আপনার মনের আশা পূরণ হবে আশা করেন? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। এটা আমি নিজে মনে করি না, আল্লাহ তাআলা যোগ করে, আমরা এটা উসিলা। এই আপনি কোথেকে আসছেন? জি, আমি আসছি পাকুন্দা থানা থেকে। আমার বাসা হলো ঢাকা। ঢাকা থেকে জি, ঢাকা। জি, এখানে কি জন্য আসছেন? এখানে আমরা একটু দান দুন করতে পাইছি, শুনছি যে অনেক কিছু দান করলে আল্লাহ মাফ করে। রূপ আপনি কি আজকে দান করছেন মানত করছেন? জি, জি। কি মানত করছেন? কিছু টাকা পয়সা মানত করছি। আর এমন কি ফল পাইছে আপনাদের জানা মতে এমন কেউ আছে? হ্যাঁ, আমাদের এলাকায় বলছে যে এই পাগলা মসজিদে দান করলে আল্লাহ পাক। শুধু বললে তো হবে না, কি কার্যকরী কি দেখতে পেয়েছেন? আমি দেখতে পাইনি, মানে আমি নিজেরটা নিজে পাইছি। আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি নিয়ামতপুর থেকে। আপনি কি মানত করছেন? হ্যাঁ, মানত করছি। কি মানত করছেন? টাকা আর কি। টাকা মানত করছেন। এখানে কি জন্য মানত করছেন? এটা মসজিদে দান দান করার উদ্দেশ্যে। আপনার এলাকাতে মসজিদ আছে? হ্যাঁ আছে। ওইখানেও দান করেন? হ্যাঁ, ওখানে দান করি। এখানে বেশি দান করেন নাকি? ফল কি এখানে বিক্রি করেন? না, বাজারে বিক্রি করি, এই নো বিক্রি করি। এখানে বিক্রি করেন। কেমন লাভ হয়েছে আজকে? আজকে লাভ হয়েছে না। লাভ হয় নাই? আপনার তো কষ্ট তাহলে। না, কষ্ট নাই। আজকে তো শুক্রবার, কেন লাভ আজকে বিক্রি করতে পারেন না কেন? তো এই নো আজকে ছাগল লই আইছি না, এই আইছি বিয়াল বেলা 5টা লই একটা বেচছি। একজনকে জিজ্ঞাসা করবো, আপনি কোথেকে আসছেন? আমাদের বাড়ি হচ্ছে করিমগঞ্জ থানা। করিমগঞ্জ থানা। এখানে কি জন্য আসছেন? এখানে আমরা দান কারাত করার জন্য। ধান খরচ করার জন্য। ছাগল নিয়ে আসছেন? এখানে ছাগলের মানত করছেন? জি, এখানে মানত করে কি লাভ হয়? মনে আশা পূর্ণ হয়। কেউ আশা পূর্ণ হয়েছে এমন? হ্যাঁ, আপনারটা পূর্ণ হয়েছে? হ্যাঁ। আঙ্কেল, আপনি কোথেকে আসছেন? আমরা 32 কি জন্য আসছেন? আইসি কিছু মানসিক আছেন, মানসিক দেওয়ার জন্য। মানসিক দিয়েছেন? জি। মানসিক দেওয়ার পরে এখানে কি মানসিক করলে পূরণ হয়? হ্যাঁ, আল্লাহর রহমতে মানসিক করলে আস্তে আস্তে পূরণ হয়ে যায়। পূরণ হয়ে যায়। এটা কি আপনার পরিপূর্ণ বিশ্বাস? হ্যাঁ, আমরা পূরণ। অন্য মসজিদে দান করলে হয় না এমন? না, অন্য মসজিদে বিশ্বাসটা কম হয়, এটা আমাদের বিশ্বাসটা বেশি। কারণটা কি? এইটা আল্লাহ তাল্লাহ কইতে পারবো আগে। হুজুর, আপনি কোথেকে আসছেন? আমরা সফরে আসছি। কোথেকে আসছেন? আমরা ঠাকুরগাঁও থেকে আসছি। চিল্লা জামাত। জি। এই মসজিদকে দেখতে আসছেন? দেখতে আসছি আমরা। আমরা দেখেছি যে এখানে অনেকে মান্নাত করছে, এখানে দান করলে অনেকের মনের আশা পূর্ণ হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমরা তো জানি না, এখন হতে পারে আল্লাহ তাআলা যদি মানুষের দান কবুল করে। এখানে কি জন্য আসছেন আঙ্কেল? ওই তো আসলাম আর কি, নামাজ পড়বো আর কি, সন্ধ্যার নামাজটা পড়বো। সন্ধ্যা নামাজ পড়ে অন্য কোনো মান্যত আছে আপনার? না, মানত নাই, এমনি সন্ধ্যার নামাজটা পড়া। অন্য সময় কি মান্যত করেন? মানত তো করি মাঝে মাঝে আর কি, যে আচ্ছা, এখানে মান্যত করলে কি কিছু পাওয়া যায়? মানুষে করে দেখি, সব সময় মানুষে করে, বুঝছেন, সারা দেশের মানুষই তো আসে, আইসে করে। তা হয়তো কোনো কিছু আছে বলেই তো করে নাকি, আমরাও তো এরকম মনে করি। যেমন এখানে মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও এখানে দান খয়রাত করে, তাই ওনাদের নিয়ত অবশ্যই আল্লাহ পাক পূরণ করে, যার জন্য ওনারা না হলে এত টাকা করতে কাছে। এটা আল্লাহ ফেরেশতাও দেয় না, জিনেরও দেয় না, মানুষই দিতেছে। এবং এখানে আপনার সবে কদরের দিন যদি আসেন দেখবেন আপনার মুসলমানের চেয়ে হিন্দুর সংখ্যাটাই বেশি।